অবৈধভাবে টাকার বিনিময়ে কারা কারিগরি শিক্ষা বোর্ডের সনদপত্র সংগ্রহ করেছে তাদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশ প্রধান। মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ডিবি প্রধান জানান, টাকার বিনিময়ে সার্টিফিকেট সংগ্রহকারীদের শনাক্তে কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামানকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও হেফাজতে আনা হয়েছে। টাকার বিনিময়ে সার্টিফিকেট গ্রহীতাদের শনাক্তে বুয়েটের একটি দলও কাজ করবে বলে জানান ডিবি প্রধান। মহিম মিজানের প্রতিবেদন। ভুয়া লোকদের কাছে হস্তান্তর হওয়া মূল সনদ ও নম্বরপত্র জব্দ করার প্রক্রিয়া কি হবে তা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন সনদ ও নম্বরপত্র জালিয়াতির দায়ে গ্রেফতার হওয়া কারিগরি শিক্ষা বোর্ডের সিস্টেম অ্যানালিস্ট AKM শামসুজ্জামান। দ্বিতীয় দফায় ডিবি পুলিশের হেফাজতে 4 দিনের জিজ্ঞাসাবাদে তিনি এই প্রক্রিয়ার কথা বলেন। আদালতে 164 ধারায় শামসুজ্জামানের জবানবন্দি দেওয়ার কথাও জানান ডিবি প্রধান। বছরের পর বছর যে সকল মার্কশিট সার্টিফিকেট বিক্রি করে সেগুলি কিভাবে শনাক্ত করে বাতিল করা যায় সেই সম্পর্কে শামসুজ্জামান শেকড় থেকে শিখরে গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছেন, যা আমরা কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের কাছে এবং সংশ্লিষ্ট বোর্ডকে আমরা জানাবো এবং বিশেষ করে এছাড়া বুয়েটের যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে কিভাবে এই কাজটা করা যায় সে সম্পর্কে আমরা সাজেশন দিব। সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় সাংবাদিক ও দুদকের কর্মকর্তাদের মোটা অঙ্কের টাকা দেওয়ার দাবি করেছেন শামসুজ্জামান। দাবির সত্যতা যাচাইয়ে যাদের নাম এসেছে প্রয়োজনে শামসুজ্জামানের সাথে তাদেরও মুখোমুখি করা হতে পারে বলে জানান এই ডিবি কর্মকর্তা। দুদকেরও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার কথা হয়েছে, তাদেরও 3 সদস্যের একটা কমিটি আছে, তাদেরও আমরা বলেছি যে আপনারা প্রয়োজন মনে করলে দুদক সম্পর্কে শামসুজ্জামান যে কথাগুলি বলেছেন ইচ্ছা করলে আপনারাও জিজ্ঞাসাবাদ করতে পারেন। তো ওনারা যদি আসেন তো কথা বলবেন, এবং আমি মনে করি যাদের নাম বলেছেন তাদেরকেও প্রয়োজন হলে এবং সাংবাদিকদেরও প্রয়োজন হলে আমরাও কথা বলব। সনদ তৈরি ও বিক্রির অভিযোগে গত 31 মার্চ AKM শামসুজ্জামানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক হন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রী সহ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজন পরিচালকও। মহিম মিজান, 71, ঢাকা।